সম্প্রতি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানের 30% জমি পুঁজিপতিদের টি ট্যুরিজমের কাজে ব্যবহারের ছাড়পত্র দিয়েছেন। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বাংলার চা বলয়। কারণ গোটা উত্তরবঙ্গের চা শিল্প হচ্ছে সর্বাধিক কর্মসংস্থানকারী এবং অর্থনীতির প্রধান উৎস। বাম শ্রমিক নেতা সমন পাঠকের দাবি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নীতির কারণে চা শিল্পকে ধ্বংস করার চক্রান্ত চলছে। তিনি আরও বলেন, চা শ্রমিকরা প্রায় 1.5 শতাব্দী ধরে বসবাস করেও পায়নি জমির মালিকানা। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প বাস্তবায়িত হলে চা শ্রমিকদের উৎখাত করে পুঁজিপতিরা বাগানের জমি দখল করবে। बंगाल ग्लोबल बिजनेस समिट को सेसन में चिया बगान को 30% जमीन बिजनेस पर्पज को लागि जिने जुन घोषणा गर्नुभयो त्यो सबैभन्दा घातक घोषणा हो। किनभने 15% जमिनले जस्तो प्रकारको चिया बगानको टोटल डेमोग्राफीलाई चेन्ज गरिदियो। त्यहाँ बस्ने वर्कर्सहरूलाई उच्छेद गर्ने जुन प्रक्रिया सुरु भयो अनि ठुलो क्यापिटलहरू बसेर हाम्रो जुन प्रोडक्सन सेक्टरलाई जुन प्रकारले हानि गरायो, यसले गर्दाखेरि यसको इकोनोमी, यसको इम्प्लयमेन्टमा सबभन्दा ठुलो आघात भएको छ। একই সুরে কথা বলেছেন ডুয়ার্সের আদিবাসী চা শ্রমিক নেতা রাজেশ লাকড়া। তীব্র ভাষায় রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। डुअर्स में जिस प्रकार से चाय बागान एक प्रतीक के रूप में, चाय इंडस्ट्री एक प्रतीक के रूप में खड़ा है, इससे प्रमाण होता है कि अंग्रेजों ने वहाँ भी चाय इंडस्ट्री को बसाया था। उसमें श्रमिक के तौर पर गोरखा, आदिवासी, मुस्लिमों को लेकर उस चाय बागान को बनाया था। लेकिन दुर्भाग्य की बात है कि अभी वर्तमान में पश्चिम बंगाल सरकार उस चाय बागान को टी टूरिज्म के माध्यम से वहाँ का सारा इतिहास को मिटा देना चाहता है। উল্লেখ্য, 90-এর দশকে বামফ্রন্ট সরকার শিলিগুড়ি শহরের পাশে চাঁদমণি চা বাগানকে তুলে দিয়েছিল শিল্প গোষ্ঠীর হাতে, যা বর্তমানে উত্তরায়ণ আবাসন প্রকল্প নামে পরিচিত। বাস্তুহারা হয়েছিলেন হাজার খানেক চা শ্রমিক পরিবার। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বলে মনে করছে বাংলার চা মহল। টুপাই হোরের রিপোর্ট, আর ভেনাম নিউজ।